আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে আমরা আজকে 21তম পর্বে পৌঁছে গিয়েছি এবং আমরা গত পর্বে বলেছিলাম যে আপনাদের সাথে লোগো ডিজাইন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা লোগো ডিজাইন নিয়ে কাজ করেছিলাম এবং আমরা ফটোশপে লোগো ডিজাইন নিয়ে কাজ করব। কারণ অ্যাজ এ ডিজাইনার হিসাবে, একজন ডিজাইনার হিসাবে আপনি যদি ডিজাইন ফিল্ডে যদি আসতে চান, আপনি যদি ডিজাইনার হয়ে যদি ক্যারিয়ার বিল্ড করতে চান, তাহলে আপনার প্রতিটি সফটওয়্যারে অ্যাডোবি ইলাস্ট্রেটর বলুন, অ্যাডোবি ফটোশপ বলুন, প্রতিটি সফটওয়্যার আপনাকে ডিজাইন করা জানতে হবে। ওকে, সো সেই সুবাদে আমরা আজকের থেকে আমরা লোগো ডিজাইন প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করব। এতে আমাদের ফটোশপের যে টিউটোরিয়ালটি আমরা শুরু করেছি, যে কোর্সটি আমরা শুরু করেছি, সেই কোর্স আমরা কমপ্লিট করতে পারবো। অর্থাৎ সেই কোর্সে আমরা বিগিনার টু প্রফেশনাল লেভেলে এগিয়ে যেতে পারবো। কারণ আমি যদি শুধু খালি টুলস শিখাই তাহলে আপনারা বিরক্ত বোধ করবেন, আপনারা ভালোভাবে শিখতে পারবেন না। তাই আমি আপনাদেরকে প্রজেক্ট আকারে কাজ শেখানোর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন টুলসগুলো আমি আপনাদেরকে শেখানোর ট্রাই করব। ওকে, সো যারা এখনও আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করেছেন তাদেরকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং একটা লাইক করে দিন ভিডিওতে এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। ওকে, সো আমরা লোগো ডিজাইন নিয়ে কথা বলছি। লোগো ডিজাইন অনেক বড় সমুদ্র। লোগো ডিজাইন করতে হলে, লোগো ডিজাইন শিখতে হলে আপনাকে অনেক বিশাল আটলান্টিক মহাসাগরের ভিতরে ডুব দিতে হবে। এটি অনেক বড় একটি সাগর, অনেক বড় একটি ক্যারিয়ার বিল্ড করার একটি অপরচুনিটি। ওকে, সো লোগো ডিজাইনের মধ্যে হাজার ক্যাটাগরি রয়েছে। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সর্বপ্রথম আপনাকে সেটা ডিসাইড করতে হবে। আপনি যদি কোম্পানি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, আপনাকে সেটি ডিসাইড করতে হবে। আপনি যদি নাম্বারস লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, সেটা শিখতে হবে। আপনি যদি লেটার্স লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, সেটা শিখতে হবে। আপনি কোন ডিজাইন সেক্টরে আপনি যাবেন, আপনি কোন ক্যাটাগরি লোগো ডিজাইন তো ওকে ফাইন, আপনি এখন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা আপনাকে জানতে হবে। সো আমরা প্রতিটা ক্যাটাগরি নিয়ে আলাদা আলাদা ক্লাস করব ইনশাআল্লাহ এবং আপনাদেরকে শেখানোর ট্রাই করবো প্রতিটা ক্যাটাগরি নিয়ে। এখন আমি এটা বলবো না যে আপনি প্রতিটা ক্যাটাগরি কাজ শিখেন, আমি বলবো আপনি প্রতিটা ক্যাটাগরি কাজ দেখেন। আপনি প্রতিটা ক্যাটাগরির কাজ দেখেন, প্রতিটা ক্যাটাগরির কাজ বুঝেন। যদি আপনার যেটাতে মন যায়, যেটাতে আপনার প্যাশন, যেটা আপনি বুঝতে পারছেন যে না আপনি সহজে আয়ত্ত করতে পারবেন, সহজে কাজ করতে পারবেন এবং সহজে এটা থেকে আর্নিং করতে পারবেন, যখন আপনার মন বলবে হ্যাঁ ওকে আমি এই ফিল্ডে যাব, তখন আপনি এই ক্যাটাগরির উপর কাজ করা শুরু করতে পারেন। ওকে, কিন্তু ফার্স্ট আমি আপনাকে বলবো আপনি সব ক্যাটাগরির উপর যাওয়ার দরকার নেই। আপনি ফার্স্টে আমার থেকে দেখেন যে ক্যাটাগরি আপনার ভালো লাগে, যে ক্যাটাগরি আপনার থেকে কাজ করতে মন চায়, সেই ক্যাটাগরির উপর আপনি কাজ করা শুরু করতে পারেন। এখন ক্যাটাগরি কি কি আমরা সেগুলো যদি আজকে জানি, সো আমি চলে যাব graphicriver.net। এই কথাটি আমি তিনটা ওয়েবসাইট আপনাদেরকে বলবো, তিনটা সাইট আপনাদেরকে বলবো যেখান থেকে আপনারা যে কোনো ডিজাইন আপনারা দেখতে পারেন। তাও আবার ছোটোখাটো ডিজাইনারদের নয়, আপনারা বড় বড় ডিজাইনার যারা এ পর্যন্ত ডিজাইন ফিল্ডে অনেক দূর পৌঁছে গিয়েছে, তাদের ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন অনায়াসে। এখন কিভাবে দেখতে পারেন এবং তারা কোন ফন্ট ইউজ করেছে, তারা কত সাইজ নিয়েছে, অল বিষয় আপনি দেখতে পারেন। আমি আপনাদেরকে তিনটা সাইট রিকমেন্ড করব। তার মধ্যে নাম্বার 1 হলো গুগল, যেটা আমাদের সবারই জানা। গুগলে আমি লিখে সার্চ করি কোম্পানি লোগো ডিজাইন, আমি সার্চ করছি কোম্পানি লোগো ডিজাইন, তাহলে আমার সামনে হিউজ পরিমাণে কোম্পানি লোগো ডিজাইন চলে আসবে। ওকে, এরপরে আর সেকেন্ড যে সাইটটি সেটি হলো graphicriver.net। graphicriver.net এটিতে চলে আসতে পারেন। এখান থেকে আপনারা যদি দেখেন অল আইটেমস, গ্রাফিক্স, প্রিন্ট, ওয়েব এলিমেন্টস, অ্যাড-অনস, ভেক্টর, প্রেজেন্টেশন, আইকনস, ফন্টস, লোগোস, ডিজাইন মেকার, মোর। এখানে লোগোস একটি সেকশন রয়েছে এবং এই লোগোসের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক হিউজ পরিমাণে ক্যাটাগরি রয়েছে। ওকে, আপনারা এখান থেকে
আমরা ক্যাটাগরি বেসিসে শিখবো। সো আপনারা এখান থেকে চাইলে, আমি যেখানে কোম্পানি লোগো ডিজাইন লিখেছি সার্চ করি, লোগোর মধ্যে চলে আসলাম, কোম্পানিতে ক্লিক করলাম, আমার সামনে হিউজ পরিমাণে কোম্পানি লোগো ডিজাইন চলে আসছে। ওকে, আপনারা এখান থেকে ডিজাইন দেখতে পারেন, এখানে বড় বড় ডিজাইনার রয়েছে। আর এটি আমি এই মার্কেট প্লেসের কথা বলি, এটি হলো একটি ইনভার্টার মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের নাম হলো ইনভার্টার মার্কেট প্লেস। এটি রিসেলেবল মার্কেট প্লেস। এখানে আপনি একবার ডিজাইন তৈরি করে একবার সাবমিট করবেন, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী, তাদের রুলস মেনে যদি আপনি একবার যদি ডিজাইন সাবমিট করতে পারেন, তাহলে লাইফ টাইম আপনার সেটি সেল হবে, এবং আপনি যত ডলার লিখবেন তত ডলারের সেল হবে, এবং আপনার আর্নিং হবে। ওকে, সো যেমন আমি যদি আপনাদেরকে একটি লোগো দেখে, ফার্স্ট আমার এখানে কোম্পানি লোগো ডিজাইন সার্চ করাতে যে লোগোটি আসছে সেটি যদি দেখেন, এই দেখুন এই লোগো ডিজাইনটির প্রাইস হলো $32 এবং এটি 63 বার সেল হয়েছে। ওকে, এটি 63 বার সেল হয়েছে। এটি কত সালে সাবমিট হয়েছে? এটি 2014 সালে সাবমিট হয়েছে এবং আজ 2022। সো হিসাব করতে গেলে 8 বছর, 8 বছরের ভিতর সে 8 বছর আগে ডিজাইনটি সাবমিট করেছে, বাট তার ইনকাম চলেছে, অর্থাৎ 63 বার তার সেল হয়েছে। সো হিউজ পরিমাণে সে আর্নিং করেছে। এখন আর্নিংয়ের অপরচুনিটি অনেক রয়েছে, কিন্তু আপনাকে কাজ সেরকম জানতে হবে, সেরকম পারতে হবে। যে আপনি সেভাবে যদি কাজ শিখতে পারেন, তাহলে ইনভার্টার মার্কেট প্লেস বলেন, শাটার স্টক বলেন, অ্যাডোবি স্টক বলেন, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এগুলোতে কাজ করা আপনার জন্য মুক্ত হয়ে যাবে। এগুলোতে আপনি ইজিলি কাজ করতে পারেন। সো আপনাকে শুধু স্ট্র্যাটেজি খাটাতে হবে, আপনার স্কিল, আপনার দক্ষতাকে দেখাতে হবে, মানুষের সামনে, দুনিয়ার সামনে ফুটে উঠাতে হবে যে আপনি কাজ পারেন বা আপনার এই স্কিলটা রয়েছে। ওকে, সো ডিজাইন দেখার যে সেকেন্ড ওয়েবসাইটটি বলেছিলাম সেটি হলো graphicdiver.net। এখান থেকে আপনারা বড় বড় ডিজাইনারদের, যারা ডিজাইন ফিল্ডে অনেক দূরে এগিয়ে গেছে, তাদের ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন। এরপরে তৃতীয় নম্বর যে সাইট সেটি হলো behance.net। behance.netটি কি? behance.netটি হলো পোর্টফোলিও সাইট। behance.net হলো পোর্টফোলিও সাইট। এখানে বড় বড় ক্রিয়েটররা, বড় বড় ডিজাইনাররা, তারা তাদের পোর্টফোলিও ক্রিয়েট করে রাখে। অর্থাৎ পোর্টফোলিও কাকে বলে যারা জানেন না তাদেরকে যদি আমি বলি, পোর্টফোলিও হলো আমি যে একজন ডিজাইনার, আমার অনেকগুলো আমি ডিজাইন করার আমার হ্যাবিট রয়েছে বা আমার ডিজাইন করার দক্ষতা রয়েছে। এখন দক্ষতা যে রয়েছে সেটা আমি মানুষকে দেখাবো কিভাবে, বা আমাকে যে একজন ক্লায়েন্ট কাজ দিবে সে আমাকে বিশ্বাস করবে কিভাবে যে আমি একজন ডিজাইনার বা আমার ডিজাইন করার অভিজ্ঞতা রয়েছে, তাকে সেটা জানানোর জন্য মূলত ডিজাইনাররা একটা সাইটের মধ্যে তাদের পোর্টফোলিও ক্রিয়েট করে রাখে এবং সেখানে তাদের কাজগুলো জমা করে রাখে। যখন ক্লায়েন্ট বলে যে আমি তোমাকে কাজ দিব, বাট তুমি যে কাজ করেছো সেগুলো আমাকে দেখাও, তো সো আপনি আপনার প্রোফাইল ওপেন করে তাদেরকে দেখাবেন। সো তাদের সেই ক্লায়েন্টের যদি ভালো লাগে তখন আপনাকে কাজ দিবে। ওকে, এটাই হলো পোর্টফোলিও। সো পোর্টফোলিও সাইট বানানোর জন্য, পোর্টফোলিও তৈরি করার জন্য behance.net হচ্ছে বেস্ট। ঠিক আছে, সো আপনার এখানে behance.net এ আপনার পোর্টফোলিও ক্রিয়েট করে আপনি এখানে ডিজাইন সাবমিট করতে পারেন। ওকে, সো কেউ যদি চান যে behance.net এ পোর্টফোলিও কীভাবে ক্রিয়েট করতে হয়, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসার ট্রাই করব। ওকে, সো আমি behance.net এ চলে আসলাম এবং এখানে আমি সার্চ করব কোম্পানি লোগো ডিজাইন। আমি এখানে লেখা সার্চ করলাম কোম্পানি লোগো ডিজাইন। কোম্পানি লোগো ডিজাইন সার্চ করার সাথে সাথে আমার সামনে হিউজ পরিমাণে কোম্পানি লোগো ডিজাইন চলে এসেছে। ওকে, এখান থেকে আপনার কোম্পানির লোগো ডিজাইনগুলো দেখতে পারেন। সো আমি একটি লোগো ডিজাইন এখানে ওপেন করছি। ওপেন করে যদি দেখাই, তাহলে এখানে আপনি behance.net এ আপনি ডিজাইন শুরু করার থেকে, অর্থাৎ ডিজাইন আইডিয়া নেওয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বাস্তব জীবনে কীরকম হবে সেটি পর্যন্ত আপনাকে দেখিয়ে দিবে। ওকে, সো আমি এখানে যদি আরেকটি ডিজাইন ওপেন করি, আপনি এখান থেকে যদি ডিজাইন দেখেন তাহলে আপনি ডিজাইনের অনেক আইডিয়া এখানে পেয়ে যাবেন। সো আমি বলবো ডিজাইনার হওয়ার ফার্স্ট স্টেপ হলো আপনাকে ডিজাইন বেশি বেশি দেখা। আপনি যত বেশি ডিজাইন দেখবেন, যত বেশি আপনার ডিজাইন আইডিয়া হবে, তত বেশি আপনি ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারবেন। ওকে, এবং ফার্স্ট অফ অল যে
সেকেন্ড স্টেপ হবে আপনার অ্যাজ এ ডিজাইনার, যদি আপনি নিজের ক্যারিয়ার বিল্ড করতে চান তাহলে সেকেন্ড স্টেপ হবে আপনার ডিজাইন কপি করা। যেমন এই ডিজাইনটা আপনি তৈরি করতে পারবেন। আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন, যারা বিগিনার রয়েছেন তারা আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনার সামনে যে ফক্স লোগোটি আছে এটি কি আপনি তৈরি করতে পারবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। সো অনেকেই পারবে না, আমি বলবো যারা বিগিনার রয়েছে, আমি প্রফেশনালদের কথা বলছি না, প্রফেশনাল আমাকে কমেন্ট করবেন না, কারণ আমি জানি প্রফেশনালরা পারবে। বাট যারা বিগিনার রয়েছে তারা তাদের মধ্যে 99% এরকম ব্যক্তি রয়েছে যারা এই ডিজাইনটি তৈরি করতে পারবে না। তারা বলবে ওয়াও, তারা এটাই বলবে, তারা ডিজাইনটি দেখে এটাই বলবে ওয়াও, তার কারণ ডিজাইনটি এত ক্রিয়েটিভ হয়েছে, এত সুন্দর লাগছে। সো এটি তৈরি করাটাও কিন্তু অনেক ইজি। এটা নয় যে আপনি দেখেই শুধু ওয়াও বলছেন, না, এটি তৈরি করাটা অনেক ইজি, এটি আপনি নিজেও তৈরি করতে পারেন, কিন্তু আপনার স্কিল দরকার। কিন্তু এই ডিজাইনটি তৈরি করার দক্ষতা অর্জন করার আগে এই ডিজাইনটি আপনাকে কপি করার দক্ষতা অর্জন করতে হবে। ওকে, সো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্সে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ডিজাইন কীভাবে আমরা ডিজাইন ফিল্ডে আসতে পারি, আমাদের ফার্স্ট স্টেপ কী হবে, সেকেন্ড স্টেপ কী হবে, থার্ড স্টেপ কী হবে, এবং কীভাবে আমরা ডিজাইন ফিল্ডে এসে আমাদের ক্যারিয়ার বিল্ড করতে পারবো। আমি সেই সব বিষয় নিয়ে আলোচনা করছি এবং আপনাদেরকে ফটোশপে আমি সেই সব বিষয় বলছি। কেন বলছি? যাতে আপনারা ডিজাইন ফিল্ডে এসে যাতে সাকসেস হতে পারেন, আনসাকসেসফুল যাতে না হন। ওকে, সো ফার্স্টে আপনাকে ডিজাইন কপি দেখতে হবে, সেকেন্ড স্টেপ হলো আপনাকে ডিজাইন কপি করতে হবে। সো আমরা আগামী যে ভিডিওগুলো আমরা লোগো ডিজাইনের উপর আনবো সেই ভিডিওগুলোতে আমি আপনাদেরকে ডিজাইন কপি করা শেখাবো। ওকে, ডিজাইন কপি করা যখন আপনি শিখে ফেলতে পারবেন তখন নিঃসন্দেহে আপনি যখন এক মাস, 2 মাস, 3 মাস এই ডিজাইনের সাথে যখন আপনি সম্পর্কিত থাকবেন তখন আপনি নিজে আপনার ভিতরে একটি স্কিল তৈরি হয়ে যাবে এবং আপনি তখন নিজেই বলবেন, না আমি আর কপি করব না, আমি এখন ক্রিয়েটিভ লোগো ডিজাইন বানাবো, আমি এখন ইউনিক লোগো ডিজাইন বানাবো। তখন আপনার স্কিল এতটাই হয়ে যাবে যে আপনি ইউনিক লোগো ডিজাইন বানাতে পারবেন। ওকে, সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমরা আপনাদেরকে বলে দিলাম যে আপনারা কোথা থেকে ডিজাইন দেখবেন এবং কিভাবে আপনার ডিজাইন ফিল্ডে আসলে আপনার ফার্স্ট স্টেপ কী হবে, সেকেন্ড স্টেপ কী হবে, এইসব বিষয়ে আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা লোগো ডিজাইন তৈরি করা শিখব, অর্থাৎ আমরা কোম্পানি লোগো ডিজাইন এই ক্যাটাগরির উপর আমরা কাজ করা শুরু করব। আমরা কোম্পানি লোগো ডিজাইন তৈরি করা শিখব। ওকে, সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক করে দিন, কমেন্টে আমাকে জানান আপনার এই কোর্সটি আপনাদের কেমন লাগছে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।